আজকে একদম নতুন ঘরোয়া একটি কচুরলতির রেসিপি নিয়ে চলে আসলাম। খুব সুন্দর রান্না এবং ঘরোয়া, খুবই অল্প উপকরণের রান্না, চিংড়ি মাছের কচুরলতি। কচুরলতি অনেকেই খেতে ভয় পাও, যে গলা ধরবে বা কীভাবে রান্না করতে হয়, কচু জাতীয় জিনিস একটু ভয় ভয় লাগে। কোনো ভয়ের কোনো কারণ নেই। নমস্কার, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখে নাও, আমি কিন্তু আজকে একদম ফ্রেশ ছোট ছোট চিংড়ি মাছ বেছে নিয়েছি। 400 গ্রাম চিংড়ি আছে, ধুয়ে বেছে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। আর তার সঙ্গে কচুর লতিও বেছে নিয়েছি, এটা ঘরেতেই লতিগুলো কেটেছি। আর চিংড়ি মাছগুলো দেখো একটু ছোট, কিন্তু খুব টেস্টফুল এই মাছগুলো। আর লতিগুলো কিন্তু আমি ঘরেই পরিষ্কার করে বেছে কুটে নিয়েছি। এগুলো একটু টাইম সাপেক্ষ জিনিস, শেয়ার করা হয়নি। সমস্ত বন্ধুদের বলছি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এইভাবে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আমি কিন্তু একটা কড়া বসিয়ে দিয়েছি, আর তাতে খানিকটা তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলে রান্নাটা করব। আর মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, এটা কিন্তু কাঁচাভাবে মানে লতির ভিতরেও দিয়ে দেওয়া যায়। তবে আমি আজকে একটু ভেজে নিলাম, যেদিন যেমন মনটা চায় আর কি। এটা খুবই ঘরোয়া এবং সাধারণ, খুব টেস্টফুল একটি রান্না। খুব সহজ, অনেকেই তোমরা মনে করতে পারো কচুরলতি বা কচু জাতীয় জিনিস গলা ধরবে না, একদমই গলা ধরবে না। সেইভাবে রান্না করলে একদমই গলা ধরবে না। এখানে কিন্তু আমি কয়েক ক রসুন আমি কিন্তু বেছে নিচ্ছি। আর মাছটা নামিয়ে নিয়েছি আমি। এবার কয়েক ক রসুন বেছে নিই, আর তার সঙ্গে কতগুলো কাঁচা পাকা লঙ্কাও বেছে নিচ্ছি, মানে বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। রান্নার পচেছে যেতে গেলে এগুলো তো গোছাতেই হবে। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু রান্নায় চলে যাব। তো এখানে আমি একটি ছোট কুটুনি কুটা নিয়ে নিয়েছি। এতে আমি রসুনগুলো একটু থেঁতো করে নেব, বেটে দেব না, একটু থেঁতো করে, মানে আধ ভাঙা টাইপের যেটাকে বলে, ওইটাই করে নিচ্ছি। এই রসুনটা যদি ফোড়নে দিয়ে করা হয় না, তেলের মধ্যে রসুন ফোড়ন দিতে হবে। পেঁয়াজ রসুন বেটে বুটেও করা যায়, কিন্তু আমি ও ঝামেলায় আজকে যাব না। আমি সিম্পলের ভিতরে রান্নাটা করব, আবার খেতে কিন্তু অসাধারণই হবে। তো আমি মাছগুলো নামিয়ে নেওয়ার পরে ওই কড়ার মধ্যেই কিন্তু আমি তেল দিয়ে দিলাম, আর একটু তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার দিয়ে দিলাম একটি তেজপাতা টুকরো করে, আর তার সঙ্গে কিছুটা সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। আর ফোড়নটা একটু হয়ে গেলে এখানে আমি যে রসুনটা থেঁতো করেছি ওটা কিন্তু দিয়ে দেব, ওটা একটু ভাজা ভাজা করে নেব। আর এই রসুনের যে ফ্লেভারটা যে এই লতির ভিতর যাবে না, খুব ভালো লাগবে খেতে। মানে আমাদের ঘরে লতিপতি প্রায়ই হয়, তবে সমস্ত কিছু সবসময় শেয়ার করা হয় না বন্ধুরা, আমি একটু বাইরে কাজে ব্যস্ত থাকি যে কারণে। তো এবার কিন্তু আমার রসুনটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত লতিগুলো কিন্তু এখানে দিয়ে দেব। বেশ অনেকগুলোই কচুরলতি, কিন্তু রান্না করার শেষে দেখবে অল্প হয়ে যায়। আর যে জিনিস রান্না করার পরে অল্প হয়ে যায়, সেই জিনিস কিন্তু খেতে খুব বেশি টেস্ট হয়। যে কোনো জিনিসই, যে জিনিসটা রান্না করার পরে দেখবে কমে যায়, মানে অনেক কিছুই আছে যে পরিমাণে দেখায় অনেকটা রান্না করার শুরুতে, কিন্তু শেষ হয়ে গেলে রান্নার শেষে কিন্তু একদমই পরিমাণে কমে যায়। সেই রান্নাটা খেতে সব দিন বেশি ভালো লাগে। তার মধ্যে লতিটা দেওয়ার পরে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব আগে লতিটাকে। একটু ভাজা ভাজা করে নিলে কি হবে, লতির যে চুলকানো ব্যাপারটা ওটা কিন্তু থাকবে না। আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা পাকা লঙ্কা, একটু ঝাল ঝাল হলে রান্নাটা বেশি ভালো লাগে। এখানে কিন্তু সম্পূর্ণ চিংড়িগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছ অনেকগুলোই ছিল বললাম, ভাজার পরে কিন্তু একটু কমে যায়, তবুও কিন্তু আমার বাটিটা পুরো ভরা ছিল। চিংড়ি মাছ দেওয়াতে এই লতির স্বাদ বেড়ে যাবে 100 গুণ, 100 গুণ স্বাদ বেড়ে যাবে, এত ভালো লাগবে খেতে। তো এখানে এইভাবেই আমি একটু ঢাকা চাপা হালকা দেব, দিয়ে দিয়ে কিন্তু একদম ভাজা ভাজা টাইপের করে নেব। তারপর ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে করে আর একটু লতির স্বাদ বাড়িয়ে দেবে।
এইভাবে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব। মানে জল দেব না, আবার খুব সামান্য একটু জল দেব। মানে এই ঢাকায় ঢাকায় কিন্তু রান্নাটা হয়ে যাবে। জল দেওয়ার আগেই কিন্তু আমি 50%-এর বেশি রান্না আমি করে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে। জল কিন্তু এখনও দিইনি আমি। গরম ভাতে এই লতি, কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আহা, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার কিন্তু এই অনেকক্ষণ ধরে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে লতিটাকে। মানে ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এইভাবেও কিন্তু খাওয়া যায়, এইভাবে ভাজা ভাজা করে নামালেও কিন্তু খাওয়া যায়। এখানে আমি সামান্য একটু চিংড়ি মাছের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, একদমই সামান্য। এই জলটা দিয়ে আমি আমি একটু মাখা মাখা টাইপের করব, যে কারণে এই জলটুকু দিলাম। একদম মাখা মাখা গা মাখা গা মাখা হবে। আমার কিন্তু দেখো অলরেডি গা মাখা টাইপের হয়েই গেছে। দেখো কড়ার থেকে কিন্তু লতি একদম ছেড়ে দিচ্ছে। তাতে করে বুঝতে হবে রান্নার শেষে যে রান্না কড়ার থেকে ছেড়ে দেয় সেই রান্নাটাই কিন্তু পারফেক্ট রান্না তৈরি হয়। সেটা এই সবজিটা বলেই না, এই লতিটা বলেই না, যে কোনো রান্নায় রান্নার শেষে ভাজা ভুজা টাইপের কড়া থেকে ছেড়ে দিলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়, বুঝতে হবে। তো আমার কিন্তু এখানে রান্না বান্না হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। দেখো আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল রান্না। একদম শর্ট টাইমের রান্না। কারো ভালো লাগলে এভাবে রান্না করে খেতেই পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।